গরিবের কথা বাসি হইলে ফলে। আমি বলেছিলাম যে স্কুলের থেকে কলেজের পরীক্ষা কিন্তু সহজ হয়। আপনারা স্কুল কলেজ দুইটাই যারা দেবেন তারা একটু দুইটার দিকেই মনোযোগ দিয়েন, কলেজের দিকে একটু বেশি মনোযোগ দিয়েন। কিন্তু কেউ কেউ ছিলেন যারা শুধু স্কুলের দিকেই বেশি মনোযোগী ছিলেন, কলেজের দিকে না। তারা অন্যের কথায় কান দিয়েছেন, আমার কথায় নয়। যাই হোক, বিসিএসের পরে সব থেকে যে পরীক্ষাটা বর্তমানে জনপ্রিয় হয়ে গেছে এবং বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তার নাম হচ্ছে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিবন্ধন পরীক্ষা। যে পরীক্ষায় পাশ করে চাকরি পাওয়া যায় মামা খালুর জোর ছাড়া, শক্তি ছাড়া, কোনো রকম টাকা পয়সা খরচ না করে, ঘুষ না দিয়ে, অনেক মোটা অঙ্কের টাকা উপটোকন না দিয়ে যে চাকরিটা পাওয়া যায় তার নামই হচ্ছে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে স্কুল এবং কলেজের মাদ্রাসার শিক্ষক হওয়া। আজকে 13 তারিখ, আজকে সেই নিবন্ধন পরীক্ষার শেষ লিখিত পরীক্ষা ছিল কলেজের, গতকালকে ছিল স্কুলের। এবং স্কুল কলেজ দুইটাই প্রশ্নের পরিবর্তন ধরনের, মানে প্রশ্নের ধরন পরিবর্তন হয়ে গেছে। এখন কোনো প্রশ্নেই অথবা থাকে না। গত বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষায় আমরা দেখেছিলাম যে প্রশ্নের মধ্যে অথবা ছিল না, যা প্রশ্ন তাই দিতে হবে। এবারও ঠিক তাই, কোনো অথবা নেই, কোনো বাড়তি প্রশ্ন নেই। অর্থাৎ যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নটারই উত্তর দিতে হবে। গত কয়েক মাস, মানে হচ্ছে যেদিন নিবন্ধনের এমসিকিউ পরীক্ষা শেষ হয় তার পরের দিন থেকেই মূলত আমি মানে বাংলার জন্য ব্যাচ পড়াতাম। তাদের আজকে মানে পরীক্ষার মধ্য দিয়ে তাদেরকে মূলত হচ্ছে তাদের শেষ হলো। তো তাদের অনুভূতি কারোটা যে প্রশ্ন মোটামুটি নয়, সহজই ছিল এবং যা পড়িয়েছিলাম আল্লাহর রহমতে সব কমন। তবে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে যেভাবে বলেছিলাম সেভাবেই প্রশ্ন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা এখন কি করবেন। দেখেন, কেউ কেউ হয়তো ফুল আনসার করতে পেরেছেন, কেউ কেউ ফুল আনসার করতে পারেননি। যারা ফুল আনসার করতে না পেরেছেন তাদেরও বলবো হতাশ হবেন না, কারণ ফুল আনসার করলেই যে ভালো মার্ক পাবে তাও নয়। আপনি যা আনসার করেছেন ওইটাই যদি যথাযথ হয় তাহলে আপনি এখানেই 60, 65, 70 নম্বর হয়তো তুলে ফেলবেন। মনে রাখবেন 40 পাইলেই পাস করলেই আপনাকে ভাইবার জন্য ডাকবে। সুতরাং আপনি এখন ভাইবার জন্য প্রস্তুতি নেন। তো যেহেতু আমার সাবজেক্ট বাংলা, যারা বাংলায় পরীক্ষা দেবেন তারা চাইলে ভাইবার জন্য পরামর্শ আমার কাছ থেকে নিতে পারেন, অথবা নিজেরা ভাইবার প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন। তো কিভাবে প্রস্তুতি নেবেন এজন্য কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন, অথবা আমাকে সরাসরি মেসেজ বা ফোন করতে পারেন। ইনশাল্লাহ আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদের সহায়তা করব। গেল এক। দ্বিতীয়ত, যারা 19তম নিবন্ধন দেবেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা বসে থাকবেন না, আজকে থেকেই 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি শুরু করেন। কিভাবে প্রস্তুতি নেবেন এটার সম্পর্কে জানতে চাইলে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন, বা আমার ভিডিওগুলো দেখতে পারেন, অথবা আমার আইডিটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি প্রতিনিয়ত এগুলো নিয়ে কথা বলি। দেখেন, বিসিএস সবার জন্য না, এটা প্রথম কথা মানতে হবে। কারণ বিসিএস পাওয়ার জন্য যে পরিমাণ জ্ঞান, মেধা, পরিশ্রম দরকার হয় তা আমরা অনেকেই পারি না, অথবা সেই পরিমাণ জ্ঞান বা মেধা আমাদের অনেকেরই নেই। কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর আরেকটি চাকরির সুযোগ হচ্ছে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকতা করা, যে শিক্ষকতা মহান পেশা। ডাল ভাত খাওয়া যায় আর কি যে চাকরি করলে। তো যদি এই পেশায় আসতে চান তাহলে দেরি না করে আজ থেকেই আপনার প্রস্তুতি শুরু হোক আমার সাথে। যদি প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ রাখবেন, যোগাযোগ করবেন। আর সবার জন্য শুভকামনা। আর আমি যা পড়িয়েছিলাম, যা সাজেশন দিয়েছিলাম আল্লাহর রহমতে 100% কমন। বাকিটুকু যারা পরীক্ষা দিয়েছেন তারা কমেন্টসে জানাবেন যে আপনাদের পরীক্ষা কেমন হলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।